সিয়াত প্রভু হে, খোলো সিয়াত প্রভু হে। আমাদের নিয়ত দাও, খোলো সিয়াত প্রভু হে, খোলো সিয়াত প্রভু হে। দাও আন্তরিকতা সব সরলতা, বলেন আল্লাহু আকবার। দাও আন্তরিকতা সব সরলতা, মনে জিহাদ প্রভু হে, খোলো সিয়াত প্রভু হে, খোলো সিয়াত প্রভু হে। জীবনে আমাদের সাধনা দাও, বলেন আমিন। জীবনে আমাদের সাধনা দাও, মানুষের বেদনায় বেদনায় দাও। দাও দাও প্রভু হে দাও, দাও দাও প্রভু হে দাও। দাও আন্তরিকতা প্রেম মানবতা, বলেন আল্লাহু আকবার। দাও আন্তরিকতা প্রেম মানবতা, সেই মুনাজাত শুধু হে, খোলো সিয়াত প্রভু হে, খোলো সিয়াত প্রভু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর এই মানুষগুলোকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা এবং বান্দির জন্য একটি বাউন্ডারি দিয়ে দিয়েছেন, যে বাউন্ডারির মধ্যে এই বাউন্ডারি ছাড়া যে ব্যক্তি যাবে সে হলো কি, এই বাউন্ডারির বাহিরে যদি কোনো ব্যক্তি যায় তাহলে সে পথ হারা হবে। এই বাউন্ডারি কার বলেন তো? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর এই বাউন্ডারির মধ্যে যারা থাকবে তারাই হবে কি সফল কাম, বলেন সুবহানাল্লাহ। আজকের যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য পরীক্ষামূলক একটি আয়াতে কারিমা দান করেছেন। পৃথিবীর জমিনের মধ্যে যখন মানুষ পরীক্ষা দেয়, সেই পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা থাকে। কি থাকে বলেন তো? স্বাধীনতা থাকে। যে সময়টুকু দেওয়া হয়, এই সময়টুকু আপনি কি করবেন, লিখবেন না বসে থাকবেন, কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৃথিবীর জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বাউন্ডারির মধ্যে ফেলে দিয়ে আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতার মাধ্যম দিয়ে আপনি আমি যা করি সব কিছুর ফয়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন। তবে এই জায়গার মধ্যে যদি আপনি আল্লাহর ইবাদত না করেন, আচ্ছা আল্লাহর ইবাদত করে নাই, গ্রামবাসী যায় তাকে মারামারি করছে, এরকম ঘটনা ঘটছে? জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। ঘটে নাই। কেন? এই জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। বলেন, এই স্বাধীনতার মাধ্যমে যদি আমরা থাকি, আর এই স্বাধীনতার মাধ্যমে যদি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত যদি আমরা না করি, তাহলে আপনার আমার জন্য এই পরীক্ষার হল বা এই বাউন্ডারি, এই জায়গার মধ্যে যদি আল্লাহর ইবাদত আমরা করতে না পারি, ধরা খেতে হবে কিয়ামতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বান্দারে আমি পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি। রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি এমনি এমনি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গিয়ে বলে যে আমি ঈমান এনেছি বা আমি ঈমানদার, এই কথা তখনও কি হবে না, এই কথা বলে পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলে দেন যে আমি বান্দা বান্দীদেরকে পরীক্ষা করব। কিভাবে? রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
ونقص من الأموال والأنفس والثمرات বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই পরীক্ষা নিব। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাউন্ডারির মধ্যে দিয়ে দিয়েছেন, এই বাউন্ডারির মধ্যে থেকে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কিভাবে ইবাদত করলো, কতটুকু করলো, মূলত আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তারা ইবাদত করলো নাকি লোক দেখানো তারা ইবাদত করলো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সময় পরীক্ষা নিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কিছু মানুষ বলবে আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে ইবাদত করে আসছি, আমি তো আমল করছি, আমি তো ঈমানদার ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষ কি এটাই ধারণা করে যে আমি জবান দ্বারা বললাম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তারা জবান দ্বারা বলবে আমি ঈমানদার, আমি ঈমানদার ছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন না না, পরীক্ষাবিহীন কোনো কাজ হবে না। রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য পরীক্ষা নেব, আর পরীক্ষার মাধ্যমে আমি দেখতে চাই আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য ইবাদত করেছে। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনের মধ্যে ছেড়ে দিয়ে, এই বাউন্ডারির মধ্যে ছেড়ে দিয়ে রব্বুল আলামিন দেখতে চান আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এক এক করে পরীক্ষা নিব, ঈমান যাচাই করে তারপরে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি পূরণে আমি তৈরি থাকি যেন, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন পরীক্ষাবিহীন হবে না, পরীক্ষা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য প্রত্যেকটা ঈমানদারের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাদেরকে আমি বান্দা বান্দীদেরকে আমি পরীক্ষা নিব ভয়ের মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? আরো জোরে বলতে হবে, ভয়ের মাধ্যমে, ভয় এবং তাকওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। আমার ভাইরা, আমাদের অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে এইটা যাচাই বাছাই করবেন। এই জায়গার মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে কয়েকটি ভয়ের কথা, কয়েকটি পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলে দিয়েছেন। মুসলমান বন্ধুরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার কথা বলে দিয়ে তাকওয়ার কথা বলেছেন। কার অন্তরে কতটুকু তাকওয়া? সারা রাত্রি ওয়াজ শুনলাম, সারা রাত্রি ওয়াজ শোনার পর ফজরের নামাজ কাজা, ওই দেখতে চান কতটুকু ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় কতটুকু আছে, এইটুকু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করতে চান। একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করার বন্ধু, জিজ্ঞাসা করা হচ্ছে বন্ধু তুমি ঈশার নামাজ পড়েছো কিনা? সে সদাই একদম তাড়াতাড়ি জবটা দিয়ে দিল, না না আমি ঈশার নামাজ পড়ি নাই। মানে এমনভাবে জবটা দিল যে নামাজ যেন তার কাছে কিছুই না, অথচ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিষয়ে বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। বলেন আল্লাহু আকবার। নামাজ হলো বেহেশতের চাবি। বলে নামাজ কিসের চাবি? আমার ভাইরা, ভয়ের কথা বুঝাইতে যে নামাজের কথাটা বললাম এই জন্য, যদি আল্লাহ তাআলার ভয় যদি আমার অন্তরে থাকে, যেই মুমিনের ভয়, যেই মুমিনের
ভয় অন্তরের মধ্যে থাকবে, যে ইমানদারের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, সেই ব্যক্তি কখনো নামাজ বাদ দিতে, আরো জোরে বলেন, ব্যাটারি চার্জ কমে গেছে বুঝতে পারছি, হ্যাঁ একটু জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা খুব চালাক পায়, মরে সামনের লোক মরুক, এই স্লোগানে আমরা দিতে রাজি। হ্যাঁ, অনেকে তো আছে এই স্লোগান দিতে আমার ভয় পায়, করবে সর্বনাশ, এই স্লোগান দেওয়া যাবে না, নাহলে ধরবে, কি আছে না নাই? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখতে চান, তাকওয়া দেখতে চান। আল্লাহ রাসূল মক্কার যে ওয়াল আছে, মক্কা শরীফের ওয়াল, যখন কালেমা দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআনের কথাগুলো যখন বলতে লাগলেন, রাসূল মক্কার ওয়ালের মধ্যে হেলানি দিয়ে, আর একটা রিওয়ায়াতের মধ্যে আছে রাসূল বিশ্রাম নিচ্ছেন শুয়ে শুয়ে, দুইটা রিওয়ায়াত। আমার ভাইরা, একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ঈমানকে রক্ষার জন্য কাফেররা আমাকে কিভাবে শাস্তা করেছে, দেখেন আমাকে কিভাবে জখম করেছে, কিভাবে রক্তাক্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার, যারা ঈমান আনতেছে তাদেরকে তুমি মাফ করে দাও এবং তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করো। সাহাবী যখন রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কমপক্ষে একটু দোয়া তো আপনি করতে পারেন, আমাদের উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, আমরা সহ্য করতে পারতেছি না। রাসূল থমকে দাঁড়ালেন, রাগান্বিত হলেন, চক্ষু দুইটা লাল বর্ণ হয়ে গেল, আর বলল, সাহাবী রে, এখন দোয়া করা যাবে না। আপনারা জানেন যে প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পার্সোনাল দোয়া করার সুযোগ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীকে এক একটা করে পার্সোনাল দোয়া করার জন্য দিয়েছেন। সব নবী তাদের পার্সোনাল যে কেরামতি, পার্সোনাল যে দোয়া সেটা করেছেন, কিন্তু বাকি রেখেছেন আমাদের প্রিয় হাবিবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে রসুলের নাম নিতেও ভয় পান নাকি? দেখি আরো জোরে বলেন, সাল্লাল্লাহু, আরো জোরে বলতে হবে, সাল্লাল্লাহু। ভাইরা আমার, রসুল এই দোয়াটা মজুদ করে রেখেছেন, নিজের হেফাজতে রেখেছেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে যে সমস্ত মানুষগুলো ঈমান রক্ষা করতে গিয়ে তারা নির্যাতিত, নিষ্পেষিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এই সমস্ত ঈমানদার এবং যারা জান্নাতি হবে, এই জান্নাতি মানুষগুলোর জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে, এবং যারা জাহান্নামের দিকে দৌড়াবে কাল কঠিন কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে সিজদায় পড়ে রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আল্লাহ রাসূল নিজের হেফাজতে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য রাসূল বললেন, না না, পূর্বের কথা তোমরা খেয়াল করো, তোমাদের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করে নিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করেছে, তাদেরকে এমন ভাবে নির্যাতন, নিষ্পেষিত করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে। তারা যখনই কালিমার দাওয়াত গ্রহণ করেছে, রাসূল সাহাবীদেরকে বুঝ দিচ্ছেন, ও সাহাবীরা তোমরা শোনো, যখন মানুষ কোরআনের দাওয়াত গ্রহণ করেছে, কালিমার দাওয়াতগুলো গ্রহণ করেছে, ওই সময়ে, তদানীন্তন সময়ে এই ইসলাম ধর্মের মানুষগুলোকে তারা গর্ত করে গর্তের মধ্যে মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, বলছিলাম সাহাবীরা জবাব দিচ্ছেন। রাসূল বললেন, সাহাবীরা রে, আগের যুগে আমাদের আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে জলজান্ত জীবিত মাটির মধ্যে পুঁতিয়ে রাখা হয়েছিল, যেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে না পারে। এরপর কোনো কোনো ঈমানদারদেরকে গাছের মধ্যে লটকায় লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের মধ্যে থেকে গোশতগুলো খসিয়ে খসিয়ে রক্তাক্ত করেছে, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ওই সমস্ত জালেমগুলো বর্তমান সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
যখনই আপনি ইসলামের কথা বলবেন, যখন আপনি কোরআনের কথা বলবেন, যখন আপনি কোরআনের কথাগুলো দাওয়াত দিবেন, মানুষের কাছে দাওয়াত দিবেন, এক ধরনের মানুষগুলো আছে তারা কোরআনের কথাগুলো শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা যখন প্রচার হয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন ধ্বনি শুরু হয়, সরাসরি তারা বলে এরা হলো জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। আপনাদের মধ্যে এগুলো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যখন আপনি আল্লাহর কথা বলবেন আপনাকে জঙ্গি বলে চালিয়ে দেবে। মুসলমান বন্ধুরা রে আমার, আগের যুগ শেষ, সামনে নতুন বাংলাদেশ গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নতুন বাংলাদেশ আসবে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষকে পৃথিবীর জমিনের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে নিয়ে আসুক, যারা নাকি জনগণের যে হিস্সা, জনগণের হক, সেই হকটা তারা জনগণের মধ্যে সুষমভাবে বন্টন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রাসূল বললেন তাদের শরীর থেকে লোহার চিরুনি দিয়ে গোস্তগুলো খসে দিত। এরপরেও তারা ঈমান হারা হয় নাই, এরপরেও তারা ঈমানগুলো ছাড়ে নাই, এরপরেও তারা নিজের ঈমানকে বিক্রি করে দেয় নাই। আমার বন্ধুরা রে আমার, এই জন্য দেখবেন তারা যেমন ঈমানদার, তারা যেমন নিজের ঈমানকে বিক্রি করে দেওয়া হয় নাই। কুরবানির সময় চতুষ্পদ জানোয়ার গরু বিক্রি হয় টাকায়, আর সামনে কিছু দিন আসতেছে, এই সময় টাকায় বিক্রি হয় মানুষ। কথা বলেন ঠিক কিনা? 500 টাকাতে নিজের ঈমানটাকে বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য চোখ এবং কান খোলা রাখতে হবে। কে আসবা আসো, আসো, আমাদের কোনো সমস্যা নাই। ইসলামের বিরুদ্ধে বলবা, তোমার এই বাংলার জমিনে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, যখন রাসূল সাহাবীদেরকে এই ওয়াজ শোনালেন, এই বয়ান শোনালেন, সাহাবীরা খামোশ হয়ে গেল। তারা হযরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই অনুপাতে তো আমাদের তো এখনো কিছু হয় নাই। আমাদেরকে যে রক্তাক্ত করেছে এটা তো তাহলে কিছু না। পূর্বের জমিনে যারা আসছিল তারাই তো আমাদের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন। আমার ভাই, এই জন্য নিজের ঈমানকে মজবুত করা চাই, আল্লাহর ভয় অন্তরে আনা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার ভয়, দ্বিতীয় নাম্বার পরীক্ষা ওয়াল জু'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন, ওয়াল জু', দারিদ্রতা দিয়ে তাদেরকে পরীক্ষা নেবেন। সমাজের মধ্যে দারিদ্রতা দিয়ে দেবেন, মানুষের মধ্যে দারিদ্রতা দিয়ে দেবেন, মানুষের পেটের মধ্যে ক্ষুধা দিয়ে দেবেন, মানুষের সমাজের মধ্যে কি করবেন? দারিদ্রতা দিয়ে দেবেন। রব্বুল আলামিন পরীক্ষা নেবেন দারিদ্রতা দিয়ে, ঘরে ঘরে দারিদ্রতা বাড়াইয়ে দিবেন। এরপর রব্বুল আলামিন এই মানুষগুলোকে দেখতে চান এরা আসলে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চায় নাকি অন্য অন্য মানুষগুলোর কাছে ঈমান বিক্রি করে দিয়ে টাকা চায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য দারিদ্রতা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতা দিয়ে আপনার আমার ঈমানকে পরীক্ষা করবেন। এরপর পরীক্ষা করে রব্বুল আলামিন দেখতে চান যে আমার বান্দা বান্দী এই পরীক্ষার মধ্যে পাশ করে না ফেল করে। যদি কোনো ব্যক্তি পাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষের মৃত্যু দিয়ে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন। জান নেওয়া এবং দেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনের কি করেন? সময় হয় নাই মৃত্যুর। আমরা তো এই কথাগুলো বলে যাই। দেখা যায় অনেক জায়গার মধ্যে লেখা থাকে যে অকাল মৃত্যুর জন্য আমরা শোকাহত, লেখা থাকে কিনা? ধরেন আমার কথায় লেখা থাকে মুর্শিদ আলম ফারুকীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এই কথাটা লেখা থাকে কিনা? এই কথাটা শিরক। এই কথা কি? অকাল মৃত্যু, মৃত্যুর মালিক কে বলেন? আরো জোরে বলেন, মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? জন্ম দেওয়ার মালিক কে? পৃথিবীর জমিনে আসার মালিক যেমন, পৃথিবীর জমিন থেকে নেওয়ার মালিক কে?
কিন্তু এই শব্দটা কলা কৌশলে মুসলমানদেরকে জানিয়ে দেয় তাদের ঈমানগুলো যেন নষ্ট হয়ে যায়। তারা বলে অকাল মৃত্যু, অকাল মৃত্যু বলে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? অকাল মৃত্যু বলে কিছু নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যখন মৃত্যু দিবেন তখনই মৃত্যু হবে। এখানে অকাল মৃত্যু বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই জন্য রব্বুল আলামিন বলেন যে জান দেওয়া এবং নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান যে আপনি আমি কতটুকু ধৈর্য ধারণ করলাম, আর এর জন্য আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কতটুকু সাহায্য চাইলাম। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন আমি এই ধারায় আমি পরীক্ষা নেব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জান দেওয়া এবং নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা নেব। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াসসামারাত, রব্বুল আলামিন বলেন এখানে ফল ফলাদির কথা বলা হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, তখন সাল হতো 2004 সাল। কয় সাল? আরো জোরে বলেন। আচ্ছা, ঘুমাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, ঘুমাইলে তো ওয়াজ করা মুশকিল। কি হ্যাঁ, আপনারা যেমন তাজা থাকবেন, বক্তাও এরকম তাজা থাকবে। শব্দ করবেন না, বক্তাও ঘুমাবে, শ্রোতাও ঘুমাবে। কি ঠিক কিনা বলেন? এইরকম যেন না হয়, বলনেওয়ালা বলে যায় আর শুননেওয়ালা শুনে যায়, এরকম যেন কি না হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফল ফলাদি বিনষ্টের মাধ্যমে এইটা কৃষকদেরকে আল্লাহ পরীক্ষা করতে চান। রব্বুল আলামিন কৃষকদেরকে পরীক্ষা এইভাবে করেন। তখন সাল হলো 2004 সাল। বড় বড় পেয়ারা কাটতেছে, উপরে সুন্দর পেয়ারা দেখা যায়, ভিতরে পোকা। এই ধরনের পেয়ারা আপনারা পাইছেন কিনা জানি না, কিন্তু 2004 সালে দেখা গেছে প্রায় যতগুলো বাগানের মধ্যে পেয়ারা পাওয়া গেছে, ম্যাক্সিমাম পেয়ারা উপরে সুন্দর, ভিতরে দেখা যায় পোকা আছে না নাই। আমার ভাইরা, এই জন্য ইমানদার হবে, শুধু উপরে চাকচিক্য দেখা যাবে আর বলবে আমি ইমানদার, আর ভিতরে আমার ইমানটা একদম দুর্বল হয়ে গেছে। নিজের ইমানকে যখন তখন বিক্রি করে দেই। ভোটের সময় আসছে, যেহেতু আসছে একটু কথাটা বলে নিয়ে রাগ করবেন নাকি? ভোটের সময় আসছে, এরপর আসার পরে তাহাজ্জুদের নামাজের সময় নাঙ্গল মার্কা একজন গিয়ে বললো, চাচা কোথায় আছেন? কয় বাড়িতে আছি। কয় গেট খুলে এনে। এবার গেট খোলার পরে দিল একটা বিড়ির মুঠা। কি দিল? বিড়ির প্যাকেট। দেওয়ার পর আর 1000 টাকা দিয়ে কয়, চাচা এবার ভোটটা কিন্তু নাঙ্গল মার্কায় দিয়েন। কয় হ্যাঁ এবার দিব। এরপর ফজরের নামাজ পর এবার আসলো হাঁস মার্কা। কি মার্কা বলেন? হাঁস মার্কা। এবার হাঁস মার্কা এসে বলতেছে, চাচা এই যে একটা ডাব দিয়ে গেলেন, পুরা মানুষ, আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, ডাবটা কেটে নিয়ে আসলাম, ডাবটা আপনি খাবেন। আর এই নেন একটা নোট দিয়ে দিল 500 টাকা, দিয়ে বললো আমার ভোটটা এবার হাঁস মার্কায় দিবেন। এই বেচারা বললো দিব। কয়টা ভোট হইলো? এবার এরপরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে যখন উলামায়ে কেরাম তেলাওয়াত করে, সূর্য ওঠার পরে সূরা রহমান তেলাওয়াত করে, এই সময় আসলো আপনার কলম মার্কা। কি মার্কা? কলম মার্কা আসলো। আসার পর এক বান্ডিল খাতা আর কলম নিয়ে আসছে। এসে বলে, চাচা গো আপনার মনে হয় সন্তান আছে? কয় হ্যাঁ আছে। স্কুলে যেতে কত খাতা লাগে, আপনি কষ্ট করে খাতা আর কলম কিনবেন, এটা আমরা চাই না। এই জন্য এক বান্ডিল কলম আর এক বান্ডিল খাতা নিয়ে আসলাম, সাথে 500 টাকাও দিয়ে গেলাম। আমার ভোটটা আপনি কলম মার্কায় দিবেন। কয় দিব ইনশাআল্লাহ। বলেন কয়টা হলো? শেষমেশ এই বেচারা ভোট কেন্দ্রে যাওয়ার পর যে 1 টাকাও দেয় নাই, তার মধ্যে ভোটটা দিয়ে আসলো। বাকি 3 জনের কাছ থেকে খায়া ফেলাইছে। আমার ভাইয়েরা, ওই জায়গায় কথা তো বললো দিব, আবার সাথে ইনশাল্লাহ লাগাইছে। ভাইরা আমার, কারণটা কি? সে যা বলবে, জানে যে ব্যক্তি পাশ করবে, ওই ব্যক্তির কাছে গিয়ে বললো, খোদার কসম আমি তোমারে ভোটটা দিয়েছি। এরপর আমার ভাইয়েরা নিজের ইমানটা যখন বিক্রি করে দিল, বলে উপরে কিন্তু বেচারা একবারে সুন্দর, দাড়ি পাকা, একবার মাথার মধ্যে টুপি আছে, মাঝে মধ্যে জুব্বা পরে, এই ধরনের লোক আছে না নাই? আর জোরে বলেন। তাহলে উপরে পেয়ারার মতো, ভিতরে কি? হ্যাঁ, মনে করতে হবে। এই জন্য সামনে বারবার এই কথাগুলো বলতেছি, কারণ নতুন বাংলাদেশ এবার আপনাদের হাতে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার বলছিলাম,
والجوع ونقص من الأموال والأنفس والثمرات রব্বুল আলামিন বলেন ফল ফলাদির বৃষ্টির মাধ্যমে আমি পরীক্ষা নিব। এই ফল ফলাদি বৃষ্টি যখন হবে আল্লাহ রব্বুল আলামিন চান বান্দা বান্দির আমার কাছে দুখানা হাত বিছিয়ে দিয়ে আমার কাছে চাক। রব্বুল আলামিন বান্দা বান্দিদেরকে এই কথা যখন বললেন, যখন বান্দা বান্দি আমার কাছে চায়, রব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দি যখন আমার কাছে হাত রে আমার অনেক ভালো লাগে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলোকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা আয়াত নাম্বার 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে বলছিল ও ফেরেশতারা শোনো, পৃথিবীর জমিনটাকে আমি আবাদ করার জন্য আমি খলিফা পাঠাইতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা তখনই বলছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা ওই সময় বলছিল ক্বালু আতাজআলু, আপনি কি তাদেরকে পাঠাইতে চান মান ইউফসিদু ফিহা, যারা নাকি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, জুলুম নির্যাতন করবে, একে অপরকে জুলুম নির্যাতন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলল মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহর কাছে বলল আল্লাহ শুধু এরা ফাসাদ সৃষ্টি করবে না, এরা পৃথিবীর জমিনের মধ্যে রক্তপাত সৃষ্টি করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমার ভাইরা রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে বলুন কিভাবে ইবাদত করতে হবে, আপনার জন্য আমল করতে হবে, আমাদেরকে বলুন, আমরাই আমল করব। আপনি যাদেরকে পাঠাইতে চান এরা মারামারি শুরু করে দিবে, চলছে কিনা বলেন? রক্তপাত সৃষ্টি করবে, হচ্ছে কিনা বলেন? কেবল তো শুরু হইল, রক্তপাত শুরু হইল, মারামারি ফাসাদ সৃষ্টি হয়ে গেল। ফেরেশতারা এই কথাই বলছিলেন। এই কথা যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা আয়াত নাম্বার 30। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা, আরো জোরে বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আমার ভাইরা এই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন ফেরেশতারা বলছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ও ফেরেশতারা দেখো, তোমরা তো নিষেধ করেছিলে মাইয়ুফসিদু ফিহা, এবং ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই কথাই বললেন, বান্দা বান্দি যখন কি করে বিপদে পড়ে ফল ফলাদি নষ্ট হয়ে যায়, দারিদ্রতার বিমুখে হয়, দারিদ্রতার মধ্যে পড়ে যায়, যখন আল্লাহ তাআলার ভয় থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যখন বান্দা বান্দিরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বিপদে পড়েছি, আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন কৃষক ভাইরা দোয়া করে, মজলুম ভাইরা দোয়া করে, যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তারা যখন আল্লাহর কাছে দু হাত তোলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে যাদেরকে বলছিল, যারা বলছিল আল্লাহ মানুষ পাঠানোর দরকার নাই, কারণ এরা জমিনের মধ্যে গিয়ে ফাসাদ রক্তপাত সৃষ্টি করবে, এই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন ও ফেরেশতারা দেখো, আমার বান্দা বান্দির এই দেখো, এই যে আব্দুর রহমান আমার কাছে হাত তুলছে, এই দেখো আব্দুর রহিম আমার কাছে হাত তুলছে, এই দেখো ফজলুল করিম হাত তুলছে, এই দেখো জাবের ভাই হাত তুলছে, এই দেখো আব্দুর রাজ্জাক ভাই হাত তুলছে, এই দেখো রহমান চাচা হাত তুলছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে এই দেখো এরা আমার কাছে চায়, শুধু এরা ফাসাদ করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরীক্ষার কথা বলেছেন
রব্বুল আলামিন পরীক্ষার কথা বলার পর ওয়াসমারাত ওয়া বাশিরিস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা বান্দীদের ঈমানের পরীক্ষা নেব যখন, এই সমস্ত বালা মুসিবত যখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিব, ওয়া বাশিরিস সাবিরিন, তাদেরকে আপনি বলুন তারা যেন ধৈর্য ধারণ করে, বলেন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন বালা মুসিবত এসে হাজির হবে, যখন বালা মুসিবত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বালা মুসিবত যখন আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, বালা মুসিবত যখন আসবে, তারা যখন বালা মুসিবতের মধ্যে, কবলের মধ্যে পড়ে, তখন তারা যেন এই দোয়া করে, ইন্না লিল্লাহি ওয়া, বলেন না সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য জান্নাতে বলেন, কবরে আযাব থেকে মুক্তি বলেন, যেই জায়গায় বলেন, সর্বপ্রথম আপনার আমার ঈমানটা ঠিক রাখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কি ঠিক রাখা লাগবে? ঈমানটা ঠিক রাখা লাগবে। এই ঈমানটা যদি ঠিক থাকে, তাহলে আপনার আমার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হবে। আর যে বলছিলাম, আল্লাহ রাসূল তার হেফাজতে একটা দোয়া রেখে দিয়েছেন, যেই দোয়াটা ওই সময়ে কাজে লাগাবেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে কাজে লাগাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দিন দাবি করবেন, বলবেন, আল্লাহ, এই দোয়াটা আমি আপনার কাছে করলাম, আমার উম্মতেরা গুনাহগার, উম্মতদেরকে মাফ করে দাও। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল তার অ্যাকাউন্টে হেফাজত রেখেছেন দোয়াটা, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে আমাদেরকে, যেন ঈমানের সাথে মৃত্যু দান করেন। কথা বলেন ঠিক কিনা? ঈমানের সাথে মৃত্যুর জন্য দোয়া করব তো, নাকি ওই 3টা ভোটের মাধ্যমে ঈমান থাকবে? হ্যাঁ, চাচার মতন যদি ঈমান আমাদের থাকে, তাহলে জান্নাতে যাওয়া কঠিন না সহজ? আরো জোরে বলেন। তাহলে এই জন্য আমাদের ঈমানকে ঠিক করতে হবে। এই জন্য যতই পরিবেশ আসুক না কেন, যতই পরিবেশের খারাপ দেখাক না কেন, সামনের দিনে এমন ব্যক্তিকে নির্বাচন করব আমরা, এমন ব্যক্তি রাষ্ট্রের জন্য চাবো, যারা রাষ্ট্রের মধ্যে এসে ইসলামের মূল্যবোধ তারা নিয়ে চলবে, যা ইসলামের বিরোধিতা করবে না, যারা ইসলামের বিরোধিতা করে তারা জিতবাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার এই জন্য বলছিলাম, প্রধান বক্তা উপস্থিত, আমার বন্ধুবর মাওলানা আনোয়ার হোসেন ফরিদি ভাই, আমাদের বন্ধু মানুষ, উনি উপস্থিত হয়েছেন। আমরা তার ওয়াজ শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে এবং নিজের ঈমানকে পরিপক্ত করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, পড়ছে আমিন। উনি ওয়াজ করবেন, আমরা আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন না? কারা কারা হাত তোলেন? হ্যাঁ, বাহ, সুন্দর, চালাক হয়ে গেছেন তো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা তো আপনাদেরকে দুর্বল ভাবি, যে চরের লোক দুর্বল না। এই যে এতগুলো মানুষ বসে আছেন এত সুন্দর একটা পরিবেশে, হ্যাঁ, আমরা তো দুর্বল ভাবতাম না। আমরা মনে করি যে আপনারাই সবল, আপনাদের ঈমানে, আপনার হলো কঠিন ঈমান দিয়ে আপনারা বসে আছেন। কথা বলেন ঠিক কিনা? 500 টাকায় বিক্রি হবো না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলছি